বন্ধুরা নমস্কার। বিষয় জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কথা। ওং বাং মে মনসি প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতম। বন্ধুরা, আপনারা বহু মানুষ হয়তো বেদের এই মন্ত্রের সার মর্ম আপনারা জানেন, উপলব্ধি করেন, যে মন মুখ এক করা। যে মানুষ মন মুখ এক করতে পেরেছেন তার জীবন সার্থক। বন্ধুরা, এ বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি কথা ভীষণভাবে উল্লেখ করব। তিনি এরকম বলতেন, যদি তুমি কাউকে কোনো কথা দিয়ে ফেলো, যে কোনো মূল্যে সেই কথা তুমি রাখবে। পুরোটা যদি কোনো কারণে বশত না পারো, কিন্তু তাকে অবহেলা করা যাবে না। ইউ ক্যানট ইগনোর দ্যাট, করতেই হবে তোমার। তিনি নিজের জীবন দিয়ে সেটা দেখিয়েছিলেন, কথা দিয়ে কথা রাখা। একজন পার্শ্বদকে তিনি এরকম বলে ফেলেছিলেন, আজকে তোমার আমি বাড়ি যাব। এবার হয়েছে কি, সারা দিন ধরে পার্শ্বদের সঙ্গে কথা বলা, ধ্যান করা, সমাধিস্থ হওয়া, এইসব নানা কারণে ওই ব্যস্ত জীবনের মধ্যে থাকা তিনি ভুলে গেছেন। মাঝরাতে তার মনে পড়ল যে আমি তো অমুককে বলেছিলাম তার বাড়িতে যাব। ওই মাঝরাতে ঠাকুর সেই পার্শ্বদের বাড়িতে গেলেন, তাকে জাগালেন না, শুধু বললেন যে অমুক, আমি তোমার বাড়িতে কিন্তু এসেছি, আমি আমার কথা রাখলাম বলে তারপর তিনি ফিরে আসলেন। বন্ধুরা, এই যে কি সাংঘাতিক জীবনের মোড় ঘুরিয়ে দেবার কথা, এটি যদি জীবনে কেউ আপনাতে পারে, জীবনে যদি সে এটিকে গ্রহণ করতে পারে একদম সিনসিয়ারলি, একনিষ্ঠভাবে, তার জীবনই সার্থক। তার জীবন ভীষণ স্মুথ হয়ে যায়, লোকের আস্থাভাজন হওয়া যায়। শুধু তাই নয়, নিজের উপর একটা বিশ্বাস, মনোবল এমনভাবে বেড়ে যায়, সে কোনো কাজে আর বিফল হয় না। মানুষের জীবন তো সমস্যা জর্জরিত, বলছে না, স্ট্রাগল ইজ লাইফ। সে সংকটে পড়বে, সমস্যায় পড়বে, হয়তো বেশি বেশি করে পড়বে এই ধরনের ডিসিপ্লিনড মানুষ, আদর্শনিষ্ঠ মানুষ। কিন্তু সব বাধা সে কিন্তু পেরিয়ে যায়, সব বাধা পেরিয়ে যায়। তার কারণ হলো ভগবান তার সাথ দেন। আর এমন মানুষ বারবার ভগবানকে স্মরণ করতে থাকেন, ঠাকুর কৃপা করো, তুমি যেমন মাথার মধ্যে এটি ঢুকিয়ে দিয়েছো, আমি যদি এটি জীবনে যেন পালন করতে পারি। কায় মনোবাক্যে সকাল সন্ধ্যায় ঠাকুরের কাছে প্রার্থনা করেন, আর হয়েও যায় জীবনে সে সফল। আমরা হয়তো তার সংকট সমস্যা দেখে বাইরে থেকে খুব ব্যথিত হয়ে যাই, উদ্বিগ্ন হয়ে যাই, চিন্তিত হয়ে যাই, আহা আহা করতে থাকি, আহা লোকটার কত বিপদ, কত সংকট। সে কিন্তু দিব্যি থাকে, তার মনের শান্তি কেউ নষ্ট করতে পারে না। সে যোঝে সেই সমস্যার সঙ্গে। শ্রীমদ্ ভগবদ গীতা এরম বলেছেন না, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা ভীত রাগ ভয় ক্রোধ স্থিতোধি মুনি উচ্চতে। তার মধ্যে এমন একটা স্থিতোধিতা এসে যায়, বিকজ অফ দ্যাট ঠাকুরের এই উপদেশ, ওং বাং মে মনসি প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতা, মনমুখ এক করা। তখন এরম সে স্থিতধীর পর্যায়ে এসে যায়। কখনো সুখে একেবারে উৎফুল্ল হয়ে ওঠেন তা নয়, স্পৃহা শূন্য হয়ে যান, দুঃখে কখনো উদ্বিগ্ন হন না। তার মধ্যে কোনো উদ্বেগ থাকে না, ভয় থাকে না, এমন গুণের অধিকারী হয়ে ওঠে। জীবনে পরম শান্তি লাভ করে। ওই জন্য এটি বললাম, যারা নাকি ঠাকুরের এই উপদেশটিকে যারা জীবনে
মেনে চলার চেষ্টা করেন, তারা অল্প বিস্তর তো এর ফল তো তারা পানই পান, এখানে কোনো সন্দেহ নেই। ওং বাং মে মানসি প্রতিষ্ঠিতা মনো বিভাজি প্রতিষ্ঠিতম আবিরাবির্ম এধি বেদস্য মা